পীর বাবার মাজারে আসছি, আমাদের কিছু মানত ছিল। এখানে অনেক ভালো লাগে, আসলে মেলা হয় তো এই উপলক্ষে আসা। ইচ্ছে বা মানত পূরণের মেলা, মনের ইচ্ছা পূরণের আশায় যেখানে হাজির ভক্তরা। বৈশাখের প্রথম দিন থেকে শুরু হয়েছে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে ইতিহাস খ্যাত মীরের বাগানের ইচ্ছে বা মানত পূরণের মেলা। প্রতিবছর বৈশাখ মাস জুড়ে চলে এই মেলা। প্রথম দিন থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন মেলা প্রাঙ্গণে। ৩ অলির মাজার প্রাঙ্গণে তবারক দেওয়ার প্রস্তুতিতে ভক্তদের ব্যস্ততা গোটা মেলা জুড়ে। কেউ অস্থায়ী উনুনে আগুন জ্বালাচ্ছেন, কেউ বা মানতের খিচুড়ি রাঁধছেন, আবার কেউ করছেন মাজার জিয়ারত। তাদের বিশ্বাস এতে অসুস্থতা কিংবা যে কোনো ধরনের বিপদ দূর হবে। এমনকি সন্তান ধারণে অক্ষম মহিলারা এখানে মানত করলে হবেন সন্তান সম্ভবা। সারা বছরের সমস্যা দূর হয়ে সামনের জীবন হবে সুখের, সংসার কর্মে আসবে সাফল্য, এমন বিশ্বাস নিয়েই মেলায় হাজির ভক্তরা। মাজারে আমি খিচুড়ি করে দেওয়ার জন্য একটা মুরুগ দিয়ে খিচুড়ি করে দেওয়ার জন্য মানত করছেন, সেই মানত আজকে আমি পূরণ করলাম। মনের বাসনা পূর্ণ করার জন্য এখানে মানুষজন ছুটে আসে, তো আমরাও রূপ কোনো একটা বাসনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। কেউ হয়তো বাচ্চা তার নাই, আল্লাহ তার বাচ্চা এখানে সহকারে আসে শৈল্পহাতি সিঞ্জি ছাড়া করে দেয়, খাসি জব করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ভক্তদের সমাগমে মাজার আর মসজিদের সামনে এবং দুপাশের প্রায় 4 একর জায়গা জুড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় চারুকারু পণ্য সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মাজারের মোতাওয়াল্লি ও খাদেমরা জানান, দীর্ঘদিন থেকে এই মেলা চলে আসছে। মানুষ নিজের ইচ্ছায় এসে তাদের মনোবাসনা পূরণের জন্য দোয়া করে এই মেলায়। বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, তাদের মনের বাসনা কামনা পূর্ণের উদ্দেশ্যে আসে এবং হয় বলেই তো চলতেছে। যদি নাই হতো তাহলে এত লোক 2-1 বছরের মধ্যে বন্ধ হয়ে যেত। বন্ধ তো হয় না, শত শত বছর বলা যায় যে এটা তখন থেকে চলে আসতেছে। তারা নিজেরাই নিজের গতিতে আসে এবং নিজের গতিতে পাকশাক করে ওনারা নিজেরাই বিতরণ করে ওনারা কিছু খায়, ফকির মিসকিন দেয় এবং মাজারে দেয়। প্রায় 200 বছর আগে থেকে প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এই মেলা চলে আসছে। এই মাজারে ঐতিহাসিক পীর শাহ সুলতান গাজী, মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফুদ্দিন শাহর কবর রয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা।